কেকটা বানিয়ে আজকে প্রচুর খুশি হয়ে গেছি। হ্যাঁ, আমার মুখ যেতে না, না। ওর হাতে যেতে না, ঠিক আছে? হ্যাপি বার্থডে এসব ইয়ে করিস না, টু ইউ। মুখে কিছু বলিস না। দেখ, না 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 না, আর এমডিকে দিয়েছিস? এত বাটারটা সফট হয়েছে, আমি আর এমটাকে ঘেটেই দিলাম। দে দে, এটা ছবি তুলে নে। এটা কি লাভ সাইন? মুখে দিলি, আমি এদের করে ঘেটে দিলাম। এত সুন্দর থিকনেস হয়েছে। চিনি, সেটা কি ডিজাইন বানাচ্ছিস রে? নকশা বড়ি দিচ্ছিস নি? এটা কেকের বাটারে, এটা নকশা বড়ি না? সুন্দর থিকনেসটা রেখেছিস, যে নকশা করবি তাতেই হয়ে যাবে। এত সুন্দর থিকনেস। থিকনেসটা, এই থিকনেসটা আসবে। এরপরে এটা দিয়ে দেবো, সাদার সঙ্গে সবুজ মিশছে একেবারে। আপনি না কি করছে? ঠিক আছে, নিলাম। দেখছিস কি সুন্দর ক্রিমি? ধন্যবাদ। নমস্কার, সবাই কেমন আছেন? আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। 25শে ডিসেম্বর তো চলে গেল, কিন্তু ডিসেম্বর মাস পুরোটাই, এমনকি জানুয়ারিতেও কেকের চলতেই থাকবে। বাজার থেকে যতই কিনে খাওয়া হোক না কেন, বাড়িতে ডিসেম্বর মাসে কেক বানানো হবে না, এটা একটা হলো। তাই বাড়িতেই কেক তৈরি করতে বসে গেলাম। বাজার থেকে বেশ কয়েকটা পরপর কিনে খাওয়া হয়েছে, এবার মনে করলাম আর বাজার থেকে কিনবো না, বাড়িতেই কেক তৈরি করে ফেলি। তাই টুটি ফুটিগুলো নিয়ে এসেছিলাম, আর কেকের সরঞ্জাম সব ছিলই ঘরে, সেগুলো দিয়ে এই দুপুরেই বসে গেলাম কেকের বাটারটা তৈরি করতে। আর কেকের বাটারটা একদিকে তৈরি করছি, আর একদিকে ছেলে কী করছে, বাটারটা এত থিকনেস হয়েছে, সে বিভিন্ন রকম নকশা কাটতে পড়ে গেছে। ওকে খেতে দিয়ে দিয়েছি, 2:30 বাজলো, এবার আমার খাওয়ার পালা। আমি তাড়াতাড়ি করে কেকটা গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে খেতে বসে যাব। আসলে খেতে খেতে কেকটাও তৈরি হয়ে যাবে। এই যে টুটি ফুটিগুলো দেখছেন, এগুলোতে ময়দা মাখিয়ে রেখেছিলাম একটু। আসলে একটু শুকনো ময়দা মাখিয়ে রাখলে টুটি ফুটিগুলো এক জায়গায় জড়ো হয়ে যায় না, তাই ওই বাটারটাই দিয়ে দিয়েছি, বাকি অল্প যা ছিল ওপরে ছড়িয়ে দিয়েছি। আরও উপরে অনেক কিছু বাদাম দিয়ে গার্নিশ করব, সেটা আপনারা দেখতেই থাকবেন। আর প্রেশার কুকারটা হিট করতে দিয়ে দিয়েছি, আমি প্রেশার কুকারেই তৈরি করবো। আর বেলা হয়ে গেছে, অস্থিরও লাগছে। বলে একদিকে প্রচুর ঠান্ডাও পড়েছে, আবার শীতের বেলা খুব ছোট, মানে কাজ শেষ করে উঠতেই 4:30 বেজে যায়। আর এদিকে শুকনো বাদামগুলো, ড্রাই ফ্রুট আছে, মানে কাজু, কিশমিশ আর আমন্ড, 3টে বাদাম কুচিয়ে নিচ্ছি। এগুলো গার্নিশ করার জন্য কেকের ওপরে দেবো। তবে আগে কেক বানাতে পারতাম না, আমি এই ইউটিউব ভিডিও দেখার পর থেকেই কেক বানাতে শিখে গেছি। আর কেক বানানোটা এখন আমার কাছে যেন সহজ হয়ে গেছে। যাকে এই যে ড্রাই ফ্রুটগুলো দেখছেন কুচিয়ে নিচ্ছি, কিন্তু কাজু আর কিশমিশগুলো কুচাবো না, শুধু আমন্ডটাই কুচিয়ে নিচ্ছি। ওগুলো উপর থেকে গার্নিশ করলে দেখতে খুবই সুন্দর লাগবে। তবে আজ মনটাও ভালো নেই, কারণ বাবার বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হলো না। আসলে ছেলের টিউশনগুলো এমন পড়ে যায়, আর ছুটিও পাই না, মানে কাছে বাবার বাড়ি হয়েও বছরের পর বছর হয়ে যায়, যাওয়া হয় না। আজকের এই বাটারটা তৈরি করেছি, ময়দা 2 কাপ ময়দা, সাদা তেল 1/2 কাপ, আর হচ্ছে 1 কাপ চিনি, এইটা দিয়েই বাটারটা তৈরি করেছি। বাটারটা সুন্দর, মানে খুব সুন্দর থিকনেস হয়েছে। বাটারটা মিক্সড করাটাই মেন। আর এই যে টুটি ফুটিগুলো ভেতরেও দিয়েছি, আর টুটি ফুটিগুলো বাইরে কিছু ছিল, বাইরে ওপরে গার্নিশের জন্য দিয়েছি। আর এই যে ড্রাই ফ্রুটগুলো কেটেছিলাম, এগুলোও গার্নিশের জন্য সাজিয়ে দিলাম। খুব সুন্দর লাগছে না দেখতে? এই অবস্থায় দেখতে কত সুন্দর লাগছে। আর কেকটা পুরোপুরি হয়ে গেলে আরও সুন্দর লাগবে দেখতে। এবার প্রেশার কুকারে আগে থেকে দেখুন হিট করতে বসিয়ে দিয়েছিলাম, এবং ভেতরে একটা স্ট্যান্ড দিয়েছি। এই স্ট্যান্ডের উপরে বাটিটা আস্তে করে বসিয়ে দিতে হবে, কিন্তু প্রেশার কুকারটা গরম হয়ে গেছে, হাত দিয়ে ঢোকানো যাবে না, তাই সাঁড়াশি দিয়ে ঢোকাতে হবে। বাটিটা আস্তে করে সাঁড়াশি দিয়ে প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিলাম। এবার 45 মিনিট মতো ওটাকে বেক করতে হবে। আধা ঘন্টার পরে দেখতে হবে যে ওটা ঠিকঠাক হয়েছে কিনা।
একবার খুলে দেখলে ভালো হয়, কিন্তু গ্যাস একবারে কমিয়ে 45 মিনিট মতো ওটাকে বেক করতে হবে। আর ওই যে দেখুন প্রেসার কুকারের সিটিটা ওটা খুলে রেখে দিয়েছি, ওটা লাগানো যাবে না। এই যে দেখুন 45 মিনিট পর চলে এসেছি। এবারে দেখুন কেকটা দেখছি, এটা 45 মিনিট এখন হয়নি, এটা আধ ঘন্টা হয়েছে। এখনই দেখছি যে কেমন হয়েছে। দেখলাম যে আর একটু হবে, মানে 45 মিনিট পুরো লাগবে। আর এটা ঢুকিয়ে দেখতে হবে, আর একটু হবে, দেখে যাচ্ছে, দেখতে পাচ্ছিস না, আরও একটু হবে, আরও ফুলবে। আমার এদিকে খাওয়া দাওয়া করে সব কিছু গোছগাছ হয়ে গেছে। আর 10-15 মিনিট বেক করতে দিয়েছিলাম। 10 মিনিট পরে এসে দেখি, দেখুন ছুরিতে কিছুই লাগছে না। ছুরিতে কিছু লেগে না থাকলেই বোঝা যাবে যে কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে। এত গাড়ির হর্ন শুনতে পাচ্ছেন, আসলে আমি থাকি লাইনের পাশাপাশি, তাই এত সব সময় গাড়ির হর্ন শোনা যায়। আর এখন সন্ধে হয়ে গেছে, কেকটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। আমি নামিয়ে নিয়ে এসেছি, দেখবো কেটে যে কেমন হয়েছে। অনেক দিন পরে বানাচ্ছি তো, আসলে কিছু যদি স্বাদে যদি কোনো রকম গণ্ডগোল হয়ে যায়, এত জিনিসটা কষ্ট করে করলাম, ইয়ে হয়ে যাবে। তাই খুবই আগ্রহ যে কেটে খেয়ে দেখবো কেমন স্বাদের হয়েছে। তাই বসে গেছি কাটতে। আর বাটিতে দেখুন একটুখানি ছুরিটা চারদিকে ঘুরিয়ে দিতেই কেকটা দেখুন কত সুন্দর হয়ে পুরোপুরি উঠে এলো। একটুও বাটিতে লেগে নেই, কিছু নেই। বাটিতে যাতে লেগে না থাকে তার জন্য একটু তেল ব্রাশ করে ময়দা দিয়েছিলাম, কোনো পেপার টেপার কিছুই দিইনি। তেল ব্রাশ করে বাটিতে একটু লেগে নেই। দেখুন একবারে পুরোপুরি খুব সুন্দর বের হয়েছে কেকটা। কেকটা কত সুন্দর দেখাচ্ছে দেখুন। আচ্ছা, বাজার থেকে কিনতে গেলে এই কেকটাই অনেক দাম পড়ে যায়। আসলে গ্রাম হিসাবে বিক্রি হয়, 300 গ্রামের দাম 150-200 টাকা। এটা তো গরম আছে, গরম আছে, ঠান্ডা না হলে কাটবো না। দেখেছিস কত সুন্দর এটা, কেকটা কত সুন্দর হয়েছে। দেখ, হ্যাঁ রাখ রাখ, বসিয়ে দে তাকে, আরে বসিয়ে দে। আমি আজকে প্রচুর খুশি হয়ে গেছি। হ্যাঁ, আমার মুখ যেতে না, না। আমার হাতে যেতে না, ঠিক আছে? হ্যাপি বার্থডে এই সব ইয়ে করিস না, টু ইউ। মুখে কিছু। আর একটা পিস কাট, দুজন দুটো উঠাবে না। এটা খায় দেখি, কাছ থেকে দেখি। সে পাঁচটা টিকে দেখ, সে পাঁচটা টিকে সুন্দর বের হয়েছে। খেয়ে দেখ, খেয়ে দেখ কেমন হয়েছে, রিভিউ নিতে হবে। সত্যি যতটা আশা করেছিলাম তার থেকেও অনেক বেশি সুন্দর খেতে হয়েছে, দারুণ স্বাদের হয়েছে। ময়দা দিয়ে তৈরি, অথচ খুব স্পঞ্জের মতো নরম হয়েছে। যাকে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।